নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। 3.5 খানা শক্তি চাটুর্য মুখস্থ করলেই বাঙালি হওয়া যায় না। সেরকম হলে তো ঘরে পোষা টিয়া পাখিও রবি ঠাকুর হয়ে যেত। তো সেই 3.5 খানা শক্তি চাটুর্য মুখস্থ করা রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, আপনি বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই এনে পড়ুন, আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের শফিকুল ইসলাম লিখেছেন। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা হতে পারে না। বিজেপির হাফ বুদ্ধিজীবী সভাপতি ভাষা আর ডায়ালেক্টের ফারাক জানেন না। জানলে এমন অবোধ কথাবার্তা বলতেন না। উনি জানেন না যে এই বাংলার দক্ষিণের সুন্দরবন অঞ্চলে, রাঢ় অঞ্চল বীরভূমে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়াতে, অন্যদিকে মুর্শিদাবাদ মালদাতে, ওপরে কোচবিহার দিনাজপুরে ডায়ালেক্ট বা উপভাষা আলাদা, একেবারেই আলাদা। উনি জানেন না যে ওনাদের বদান্যতায় যে দেশভাগ হয়েছিল, তার ধাক্কায় যে চাটগাঁ, বরিশাল, নোয়াখালী বা ঢাকার মানুষজন এ বাংলাতে এসেছেন, তাদের ডায়ালেক্টও আলাদা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। অনেক ঢাকার মানুষের কাছে চাটগাঁর ভাষা দুর্বোধ্য বলে মনে হয়, এবং সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মানুষজন এখনো সেই সব ডায়ালেক্টে কথা বলেন। অনেক বাড়িতে তাদের ছেলে মেয়েরা এখনো ঘরে ওই ডায়ালেক্টে কথা বলেন। হাফ বুদ্ধিজীবী সমীকবাবু ঋত্বিক ঘটকের সিনেমা নিশ্চয়ই দেখেননি, দেখলে বুঝতে পারতেন দ্বিখণ্ডিত এই বাংলার মানুষেরা কি অনায়াসে পূব বাংলার ডায়ালেক্টে কথা বলেন। তারা ভারতীয়, তারা এদেশের নাগরিক, হ্যাঁ তারা বাংলাতেই কথা বলেন। পৃথিবীতে বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, আর সেটাই বিষয় আজকে। বিজেপি এ রাজ্যে একজন বাঙালিরও ভোট পাবে। এতদিন ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। সঙ্গে চলছিল অকথ্য অত্যাচার, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার নৃশংস পদ্ধতি নিচ্ছিল সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন। তাদের দোসর জুটেছিল কেন্দ্রের আধা সামরিক বাহিনী বিএসএফ। ঘটনাচক্রে বাংলাভাষী নিগ্রহের সিংহভাগী বিজেপি শাসিত রাজ্যে। ফলে বিজেপির বাংলা বিদ্বেষ মনোভাব আর ঢাকা চাপা দেওয়া যাচ্ছে না। রবিবার দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়ে বাংলাদেশি ভাষার অনুবাদক চায়। কোন আক্কেলে বাংলা ভাষা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের একজন আইও বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেন, সেটা তিনি বলতে পারবেন। কিন্তু কেন্দ্রীয় গেরুয়া শাসকের তরফে যেভাবে বাংলাকে অপমান করার অবিরাম চেষ্টা চলছে, তাতে ওই চিঠি কোনো ব্যক্তি বিশেষে ভ্রম নয়, বরং এটাই সাম্প্রতিককালে ঘটে চলা বাংলাভাষী নিগ্রহের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ দিল্লি পুলিশের এমন অর্বাচীন সুলভ চিঠি মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়। বাঙালি ঘৃণার রাজনীতির ইন্ধন রয়েছে ওই চিঠিতে, যে ঘৃণার নিশানায় বাংলা ও বাঙালি। কেননা তা না হলে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য পর্যন্ত দাবি করেন বাংলাদেশ আর বাংলার বাংলা ভাষা নাকি আলাদা। যে কোনো ভাষারই উপভাষা থাকে, ভৌগোলিক অবস্থানের বদলে যায় ভাষা, বাচনভঙ্গি, তাতে সংশ্লিষ্ট ভাষার মৌলিকতা নষ্ট হয় না। বিদ্বৎ সমাজে এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। তা সত্ত্বেও বঙ্গ বিজেপি সভাপতি বাংলা নিয়ে যে মন্তব্য, তা বস্তুত দিল্লি পুলিশের অবিমৃষ্যকারিতার পক্ষেই সওয়াল। বাঙালি এদের কি বিশ্বাস করবে, এখন সেটাই দেখার। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ইতিমধ্যেই অনেকেই জেনেছেন, না জেনে থাকলে জানিয়ে দিই, অমিত ডাট, না দত্ত নয়, ইনি ডাট, তদন্তকারী অফিসার, লোধি কলোনি, নিউ দিল্লি, এক চিঠিতে লিখছেন 8 জন সন্দেহভাজন বাংলাদেশিকে ধরা হয়েছে। তাদের সব পরিচয়পত্র বাংলাদেশি ভাষাতে লেখা আছে। উনি লিখছেন, The identification documents contain text written in Bangladeshi and are needed to be translated to Hindi and English now. For the investigation to proceed further, it is requested that an official translator/interpreter proficient in Bangladeshi national language may kindly be provided for the aforesaid purpose. Emphasis is laid on the fact that the requisite report would be a pivotal piece of evidence for successful prosecution of suspected Bangladeshi nationals facing trial. এবার আপনার আধার কার্ডটা দেখুন, সেখানে দেখবেন ইংরেজিতে আপনার নাম লেখা আছে, বাংলাতেও আছে,
ভোটার কার্ড দেখুন, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। তাহলে আপনার মনে হতেই পারে যে বাংলাদেশের বাসিন্দা হলে সবটাই তো বাংলাতেই লেখা থাকবে। কাজেই ওই মূর্খ পুলিশ অফিসার মূর্খ হিসেবেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে বলছেন। সেই কাগজগুলোর অনুবাদ হলেই সব পরিষ্কার হয়ে যাবে। তো খোঁজ নিয়ে দেখলাম বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ডও কিন্তু বাংলা এবং ইংরেজিতেই লেখা আছে। তার মানে ওই মানুষজনের কাছে যে পরিচয়পত্রই থাক তা পড়ার কোনো অসুবিধে হবার কথা নয়। এমনকি পাকিস্তানের ভোটার কার্ডেও ফার্সি হরফ আর ইংরেজিতে নাম ঠিকানা লেখা থাকে। তাহলে দুটো বিষয় একেবারে পরিষ্কার। পরিচয়পত্রের নামে আসলে বাঙালি মানে এই বাংলার মানুষজনকে হ্যারাস করা হচ্ছে, হাজতে পুরে রাখা হচ্ছে। যে ডকুমেন্টে ইংরেজিতে নাম ঠিকানা লেখাই আছে তার বাংলা অংশে ট্রান্সলেশনের প্রয়োজনটা কোথায়? 2 নম্বর বিষয়টা আরো জরুরি। সারা দেশে এমনকি প্রশাসনিক ক্ষেত্রেও বাংলা মানেই বাংলাদেশি এই ধারণাটা ছড়িয়ে দিয়ে এক বাঙালি বিদ্বেষকে ছড়ানোর চেষ্টা চলছে। এই পুলিশ অফিসারটি সেই কাজটাই করছেন। মুদ্রা কথা হলো, দেশ জুড়ে এক বাঙালি বিদ্বেষের আবহ তৈরি করা হচ্ছে, যার আদত ন্যারেটিভ হলো বাংলা ভাষা ইজ ইকুয়াল টু বাংলাদেশি, ইজ ইকুয়াল টু মুসলমান, ইজ ইকুয়াল টু উগ্রপন্থী। তো একজন ওই শ্রমিক বাবুর মতো হাফ বুদ্ধিজীবী বা কিছু পাবার আশায় ঘাড় নুইয়ে রাখা মির্জাফরদের বাদ দিলে সবাই তাদের মতো করেই প্রতিবাদ করছেন। এবং খুব পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ এই ন্যারেটিভটা বুঝতে পেরেছেন এবং তার বিরোধিতায় নামছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে, এমনিতেই বিজেপি 2026-এ বিভিন্ন কারণেই অনেক পিছিয়ে, তাদের নিজেদের সার্ভেই নাকি বলছে গোটা 50 আসন পেলে বর্তে যাবে। সেই বিজেপি এবারে আরও বড় প্রতিরোধের মুখে দাঁড়ালো। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে থানা হাজতে পোড়া হচ্ছে এই রাজ্যের বাঙালিদের। কংগ্রেস বাম তার প্রতিবাদ করছে, তৃণমূল তো করছে, কিন্তু বিজেপি আশ্চর্যজনকভাবে চুপ, উল্টে ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এই বিজেপিকে আগামী নির্বাচনে একজন বাঙালিও কি ভোট দেবেন? শুনুন মানুষজন কি বলেছেন। আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন প্রদেশের লোকেরা বসবাস করছে নির্দ্বিধায় স্বাধীনভাবে তৃণমূলের আমলে, কারণ তৃণমূল সরকার সবসময় তাদের পাশে থেকেছে। কিন্তু বাইরে আজকে বিজেপি আশ্চর্যজনকভাবে চুপ আছে যে বাঙালিদের মারা হচ্ছে, কোনো কিছু বলছে না। আর ওরা 26-এ এখানে বিধানসভায় ভাবছে যে আমরা জিতে জয়লাভ করবো। আমার মনে হয় না কোনো বাঙালি যদি প্রকৃত বাঙালি থাকে সে বিজেপিকে ভোট দেবে। বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল যারা জাতি ধর্ম নির্বিশেষে ভাষার যে বিভাজন সৃষ্টিকারী একটা দল, সেই দলকে বাংলা আগেও ছুঁড়ে ফেলে দিয়েছে এবং 2026-এও দেখবেন ভয়ঙ্কর একটা রেজাল্ট আমাদের তৃণমূল কংগ্রেস করবে। বাঙালিদের যেভাবে অত্যাচার করছে, জেলে পুড়িয়ে দিচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তাই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাঙালিরা ভোট দেবেই না। সব বাঙালিদের উপর যে অত্যাচার চলছে বা নিপীড়ন চলছে এবং বাংলাদেশি বলে যে প্রচার করছে ভারতীয় জনতা পার্টি বা নির্বাচন কমিশনার, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর পরবর্তীকালে বাংলায় ওই ধরনের অজুহাত আমরা কোনো মতে মেনে নেব না। আজকে 40-50 বছর যারা বসবাস করছে, যে নির্যাতন চলছে তাতে তো বাঙালি ভোট শুধু নয়, বাঙালির সাথে সাথে যারা বাইরে থাকে তাদের ভোটও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে বিজেপির। আর মমতা ব্যানার্জি যেভাবে যে সমস্ত প্রকল্প বাংলা জুড়ে রেখে দিয়েছে, তাতে তো শুধু এই ইস্যু না, ইস্যুটা না থাকলেও বিজেপি কোনোদিন বাংলায় আর আসতে পারবে না। কারণ পশ্চিমবাংলার হচ্ছে বাংলার ঘাঁটি, বাংলার দুর্জয়। বাংলায় বিজেপির কোনো স্থান নেই, কোনো দিন আর থাকবেও না। আমার মনে হয় না বাঙালিরা ভোট দেবে, কারণ এই বাঙালিদের ভোট কি করে পেতে পারে, কারণ বাঙালিদের উপর যেরকম অত্যাচার করে বিজেপি, তাহলে আমার মনে হয় না ভোট দেবে। বাংলা বললেই যে বাংলাদেশি তা তো না, আগে তো তাকে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি। আর আমার মনে হয় এরকম চলতে থাকলে বিজেপি ভালো রেজাল্ট করতে পারবে না। 26-এর নির্বাচনে বাঙালিকে যেভাবে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলা ভাষা বলার জন্য যেভাবে অত্যাচার করা হচ্ছে, এবং বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষকে, যারা বাঙালি মুসলিম যারা আছেন তাদেরকে নিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমরা জানি যে 26-এর নির্বাচনে এই বাঙালি ওদেরকে বিসর্জন দেবে, দীঘার সমুদ্রে বঙ্গোপসাগরে ওদেরকে ভাসিয়ে দেবে। বক্তব্য অত্যন্ত পরিষ্কার। একজন শ্রমিক এবং বাঙালি তারা যদি ভারতবর্ষের কোথাও আক্রান্ত হয়, বামপন্থীরা বরাবর হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। কারণ আমরা বাঙালি হিসেবে মানুষকে দেখি না, আমরা দেখি ভারতীয় হিসেবে। এত নোংরা রাজনীতি, মানুষদের মধ্যে বিবাদ দিয়ে এরা রাজনীতি করতেছে, এরা রাজনীতির কোনোই মূল্য বুঝবে না। এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার যে আমাদের ভারতবর্ষে যে সংবিধান,
সেই সংবিধানে আমাদের বাংলা একটা স্বীকৃত ভাষা, সেই স্বীকৃত ভাষাটাকে যেভাবে অপমান করছে এবং যেভাবে নোটিশ দিয়ে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে চালাচ্ছে, এটা একটা আমাদের স্বাধীন ভারতের একটা লজ্জাজনক ব্যাপার। যারা এই বাংলা ভাষা বলতে যাচ্ছে তাদের কি করছে ওখানকার পুলিশ, জেলে তো পুড়ছে, তবে জেলের মধ্যে ওদের মারধর করছে। এটাও আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। বিজেপির কালচার বাঙালিদের সংস্কৃতির মধ্যে কোথাও কোনো মিল নেই। তাই এরা আবার প্রমাণ করছে যে এরা বাঙালি সংস্কৃতিতে আসে না বা বাঙালিরা একে পছন্দ করে না। আগামী দিনে ভোট কিভাবে দেবে মানুষ বাঙালিরা পছন্দ করে নেবে। বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে একটা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের কাছে পয়সা কড়ি নিয়ে একটা ক্যাম্পের মধ্যে ভরে নিয়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই অত্যাচারের বিরুদ্ধে বাঙালি জাতি হিসেবে প্রত্যেকের সর্বস্তরের বাঙালি মানুষ তার মোক্ষম জবাব দেবে তৃণমূল কংগ্রেসের হয়ে। এটা প্রত্যেকটা রাজ্যেই এটা করেছে, বাংলাতেও করছে, একইভাবে বাংলাতেও করছে। তাদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে বাংলাও সেন্ট্রাল গভর্নমেন্টে যখন বিজেপি আছে এবং বিজেপি শাসিত এলাকাতে এটা বেশি হচ্ছে। 25শে জুলাই 2025 ছত্তিশগড়ের দুর্গ রেলওয়ে স্টেশন থেকে কেরালা সিস্টার প্রীতি মেরি এবং সিস্টার বন্দনা ফ্রান্সিসকে সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি গ্রেফতার করে। তারা তিনজন তরুণীকে আগ্রা নিয়ে যাচ্ছিলেন। একটি স্থানীয় বজরং দলের কার্যকর্তার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি হয়। অভিযোগে বলা হয় যে নানরা ওই তরুণীদের চাকরি দেওয়ার নামে ফুসলিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং তাদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করছিলেন। রুখে দাঁড়ায় কেরালার মালয়ালি মানুষজন, রুখে দাঁড়ান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএম কংগ্রেস একসঙ্গে তার প্রতিবাদ করে। মজার কথা হলো, কেরালা বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর জানান যে তিনি বিশ্বাস করেন কেরালার নানরা ধর্মান্তর বা পাচারের মতো কোনো বেআইনি কাজে যুক্ত ছিলেন না। তিনি বলেন, যদিও ছত্তিশগড়ের মতো রাজ্যে ধর্মান্তর একটি সমস্যা, আমরা নিশ্চিত যে এই নির্দিষ্ট ঘটনায় মালয়ালি নানদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি নয়। হ্যাঁ, এটাকেই বলে জাতি গর্ব। এক মালয়ালির জন্য অন্য আরেক মালয়ালি তার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠলেন, প্রতিবাদ করলেন। আর আমাদের 3.5খানা শক্তি চ্যাটার্জির কবিতা পড়া রাজ্য সভাপতি থেকে গেলেন বিজেপিতেই, বাঙালি হতে পারলেন না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।